কেউ যদি স্কিল ওয়ার্কার ভিসায় ইন কান্ট্রি থেকে সুইচ করতে চান, আবার কেউ যদি এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে যদি আপনারা আসতে চান, সেই ক্ষেত্রে আপনাদের করণীয় যেটা হচ্ছে, প্রথমে আপনাদের একজন স্পন্সর লাইসেন্স প্রাপ্ত একজন এমপ্লয়ার, ইকিউ বেসড এমপ্লয়ার আপনার খুঁজে বের করতে হবে। তো তাদের সঙ্গে আপনি যোগাযোগ করার পরে আপনার পাসপোর্টের কপি, আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল B1 এর সার্টিফিকেট, এগুলো যদি আপনার এমপ্লয়ারের কাছে পাঠান আপনার সিভি সহ, তখন যদি তারা স্যাটিসফাই হয় যে আপনাকে জব অফার দেবে এবং তারা যে জবের জন্য মূলত আপনাকে এমপ্লয়েড করবে সেটা যদি স্যাটিসফাই হয়, তাহলে তারা আপনাকে অফার লেটার দেবে যে এই কন্ডিশনে আপনি সেখানে কাজ করতে পারবেন। এবং পরবর্তীতে যে তারা হয়তো ইন্টারভিউ নিয়ে এই অফার লেটারটা ফাইনালাইজ করে আপনাকে পাঠাবে এবং আপনার ফেভারে একটা কস ইস্যু করবে। কস হচ্ছে একটি ইনফরমেশন থাকবে, আপনার নাম, ডেট অফ বার্থ, তারপরে আপনার যে জব ডিসক্রিপশন, স্যালারি, কত ঘন্টা কাজ করবেন, কতদিন হলিডে থাকবে, এই সংক্রান্ত ব্যাপারে যে ইনফরমেশন থাকে সেটাকে কজ বলা হয়ে থাকে। সেটা মূলত যে আপনার এমপ্লয়ার সে আপনার ফেভারে এটা ইস্যু করবে। ইন কান্ট্রি যদি হয়ে থাকে, ইন কান্ট্রি হলে সেটা হবে হচ্ছে আপনার আনডিফাইন্ড কস্ট, আর আউটসাইড হলে সেটা হবে ডিফাইন্ড কস্ট। দুই রকমের হবে। তো ইন কান্ট্রি থেকে যদি কোনো স্টুডেন্ট সুইচ করে তাকে কিন্তু অবশ্যই তার কোর্স কমপ্লিট হতে হবে, তাহলে কিন্তু তারা সুইচ করতে পারবে। আর আউট কান্ট্রি থেকে মূলত এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি, কিন্তু এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়। প্লাস ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল B1 এটা থাকতে হবে। একটা মেনটেন্যান্স তাদেরকে দেখাতে হবে 28 দিনের জন্য। যদি এমপ্লয়ার তাদেরকে মেনটেন্যান্সের আন্ডারটেকিং দিয়ে থাকে তাহলে আর সেটাও দেখানোর প্রয়োজন নাই। আর ইন কান্ট্রি থেকেও একইভাবে কস্ট ইস্যু করবে তার ফেভারে। সেই কস্টটার ইস্যু করার পরে সেটাখানে একটা ইউনিক রেফারেন্স থাকবে। সেই ইউনিক রেফারেন্স নাম্বারের মাধ্যমে তারা এই লিভ টু রিমেনের যে অ্যাপ্লিকেশন আছে সেই লিভ টু রিমেন অ্যাপ্লিকেশন তারা করতে পারবে। আর যদি আউটসাইড থেকে আসতে চায় তাহলে তাদেরকে এন্ট্রি ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো অ্যাপ্লিকেশনের পড়ার পরে যে সিচুয়েশন হতে পারে সেটা হচ্ছে হোম অফিস ইচ্ছে করলে ইন্টারভিউ নিতে পারে। এখন কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কিন্তু এভাবে ইন্টারভিউ নিচ্ছে। সেক্ষেত্রে যে অ্যাপ্লিক্যান্ট এন্ট্রি ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করছে তারও কিন্তু এই আপনার ইন্টারভিউ নিতে পারে, আবার যে এমপ্লয়ার আছে তাকেও কিন্তু ইন্টারভিউ নিতে পারে। তো ইন্টারভিউ সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনারা অবশ্যই প্রিপারেশন নেবেন। এই যদি ইন্টারভিউ নেয় এবং যদি আপনার অ্যাপ্লিক্যান্ট এবং যদি এমপ্লয়ার যদি আনসারগুলো যে কনসিস্টেন্ট হয় তাহলে কিন্তু সমস্যা হবে না। কিন্তু এক্ষেত্রে যদি কনসিস্টেন্সি না থাকে সেক্ষেত্রে কিন্তু ইনকনসিস্টেন্ট অ্যাপ্লিকেন্ট কিন্তু রিভিউজ হতে পারে। তো যে কারণে আপনারা এই ইন্টারভিউর ব্যাপারে কিন্তু আপনাদের প্রিপারেশন ব্যাপার রয়ে গেছে। তো সবসময় আমি একটা জিনিসই বলি যে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু বেশ কমপ্লেক্স, বিশেষ করে এখনকার সময়ে ইন কান্ট্রি হোক আউট কান্ট্রি হোক, আপনারা যে কোনো এক্সপার্ট লয়ার কাছে জেনে বুঝে তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করবেন।